হ্যালো দোস্ত, আজকে আমি তোমাদের সামনে আবার এসেছি আমার স্ট্রাগলিং লাইফের 14th এপিসোড নিয়ে। আজকে আমি আবার ফিরে যাব সেই ছোটোবেলাকার গল্পে, যেটা আফটার 12-এর পর থেকে আমি স্টার্ট করব। আমি আগের এপিসোডেতে ছিলাম আমি যেখানেতে আমি ক্লাস জাস্ট 4 থেকে 5th ক্লাসে গিয়ে অ্যাডমিশন নিয়েছিলাম। তারপরে 5th ক্লাসে যখন আমি গেলাম, সো আমাকে যে দুলালদা, যে টিচার আমাকে ম্যাথস দেখাতেন, তিনি আমাকে কন্টিনিউ এখন দেখাতে শুরু করে দিয়েছিলেন। সো 5th থেকে যখন আমি 6th-এ উঠি, তখন আমার রোল নাম্বার জাস্ট 4 হয়েছিল। এবং আমার আগে যে 3জন ছিল তাদের নাম আমি আগের এপিসোডে বলেছিলাম। এবার গল্পটা হলো কি, যখন 6 থেকে 7-এ উঠি, তখন আমার রোল নাম্বার হলো আবার 4, অ্যান্ড তার আগে যারা 3জন ছিল তারা সেম। সো রেজাল্টের পর বাড়িতে এলাম, আসার পরে বাবাকে দেখালাম। বাবা বলছে ক্লাস 5 থেকে 6-এ 4, আবার 6 থেকে 7-এও 4, কোনো উন্নতি নেই, আমি পড়াবো না। আমি বললাম, বাবা আমি তো ভালোই রেজাল্ট করেছি, 4 থেকে 4ই এসছে। বলছেন না, আমি এত মেহনত করে এত কষ্ট করে বিড়ি বেঁধে পড়াশোনা করাবো, তাতে যদি এক ধাপ করে না এগোস তাহলে আমি পড়াবো না। বিশ্বাস করবেন না, 2 দিন ধরে মা আর আমি বাবার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে বাবাকে রাজি করায়, এবং বাবা বলে 7 থেকে যখন 8 উঠবে, যদি 3rd না হোস মিনিমাম, তাহলে আমি আর পড়াবো না। কোনো রকম 2 দিন না, মানে কান্না টান্না করে না খেয়ে দিয়ে বাবাকে রাজি করে তারপর ক্লাস 7-এর পড়াশোনা শুরু হলো। তো তখন ক্লাস 7-এ যখন যাই, তখন আমার মনে আছে দুলালদা যেমন ম্যাথসটা দেখাতো, আমার যে কাকা যে স্কুলে টিচার ছিলেন, ইংলিশের টিচার, সো আমাকে বা আমাদের ভাইদেরকে ইংলিশটা বাড়িতে দেখাতেন। কাকা অ্যাকচুয়ালি টিউশনি পড়াতেন স্কুল চালানোর সাথে সাথে সকালের দিকে। সো আমরা কাকার কাছে যেতাম এবং কাকা ইংলিশটা দেখাতো। শুধু তাই না, ক্লাস 12 অবধি কাকা আমাদের কন্টিনিউ ইংলিশ দেখিয়ে গেছেন, এবং আমার লাইফেতে কাকার অবদান অনেক আছে, আমি সেটা জানি। তো ক্লাস 7-তে ঠিক ওরকম পড়াশোনা চলছে। স্কুল থেকে 4টের সময় এসে বাবার কাজে হেল্প করি, এবং রাত্রেবেলাতে বাবা কারখানায় চলে যাওয়ার পরে পড়তে বসি সেই হ্যারিকেনের আলোতে। সো পড়াশোনা করতে করতে 7 থেকে যখন আমি 8-এ উঠলাম, তখন আমার রোল হলো রীতিমতো 3rd। প্রথমে ছিল তন্ময় মণ্ডল, তারপরে মিতা পাল। সুদেশ না যে 3rd ছিল, সে আমার পরে চলে এলো, তো আমি হলাম 3rd। এবারে ক্লাস 8। এবার ক্লাস 8 মানে একটুখানি তখনকার দিনের টাফ সাবজেক্ট। ক্লাস 8-এতে আমি পড়াশোনা আবার করছি ভালো করে করছি, যাতে আরও এবার 2nd হতে পারি। বিশ্বাস করবেন না, যখন ফাইনাল এক্সামের জাস্ট দিয়ে এসেছি, দিয়ে আসার পর না গ্রামেতে চারদিকে রেজাল্টের 10-12 দিন আগে চারদিকে আউট হয়ে গেছে যে আমি নাকি 2nd-এর জায়গায় ডাইরেক্ট 1st হয়েছি। তো অনেক খুশি যে মানে এতে 1st হয়েছি। তো বাবা বলে, 1st হয়েছিস তাহলে খুব ভালো। কিন্তু স্কুলে যখন রেজাল্ট আনতে গেছি না, তো আমাদের হেড মাস্টারমশাই তখন বাবু ছিলেন, আরও মাস্টারমশাইরা এসে সামনে দাঁড়িয়ে লিস্ট পড়ছে পিছন দিক দিয়ে, যারা যারা পাস করেছে, এবং 10, 9, 8, 7, আর আমরা সব দাঁড়িয়ে আছি ক্লাসের মধ্যে। তো যখন 3 নম্বর বলল মিতা পাল, 2 নম্বরে সঞ্জীব দে। তো আমি ভাবলাম আমাকে একটু 1st করা উচিত, আমাকে 2nd কেন বললো? তারপরে তন্ময় মণ্ডল 1st। বিশ্বাস করবে না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি। স্যারের ডিক্লেয়ার হয়ে গেল রেজাল্ট, সব স্যাররা বেরিয়ে চলে গেল, তপনবাবু দাঁড়িয়েছিলেন, আমাকে বললেন সঞ্জীব এখানে আসো। তো আমি গেলাম, বলে তুমি কাঁদছো কেন? আমরা স্যার আজ 10 দিন ধরে জানি চারদিকে আউট হয়ে গেছে যে আমি এবারে 1st হয়েছি, আমি 2nd কীভাবে হলাম? বাড়িতে গেলে বাবা আমাকে খুব মারবে। তো আমাকে জাস্ট স্যার বললেন কোনো ব্যাপার নেই, সামনেই তো মাধ্যমিক আসবে, মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে, তুমি ভালো করে পড়াশোনা করো। বিশ্বাস করবেন না, বাড়িতে এসে বাবাকে জড়িয়ে ধরে কাঁদছি, বাবা আমি 1st হইনি, আমাকে 2nd করে দিয়েছে। বাবা বলে কোনো ব্যাপার নেই, তুই তো একটা ধাপ উন্নতি করেছিস। এবার ক্লাস 9-এর স্কুল জাস্ট শুরু হয়েছে, ক্লাসে গেছি, আমার একটা বন্ধু ছিল সঞ্জীব নায়ক বলে, সে এখন অনেক ওয়েল সেটেলড। তার নাম সঞ্জীব নায়ক, আমার নাম সঞ্জীব দে। তো সঞ্জীব নায়ক ক্লাসে তন্ময় মণ্ডলকে খুব খচাতো, তোর বাবা ব্যাংকে চাকরি করে, টাকা পয়সা দিয়ে তোকে 1st করেছে, এই করেছে ও করেছে। তো ও গিয়ে হেড স্যারকে কমপ্লেন করেছে। তো হেড স্যার আমাকে আর সঞ্জীব নায়ককে ডেকেছে অফিসে, গেছি,
তো হেডসেট তপনবাবু আমাকে ভিতরে ডেকে বলছে, সঞ্জীব একটা কথা বলি, কিছু মনে করো না। তো আমি বললাম, স্যার বলুন। বলছে, অ্যাকচুয়ালি না, তুমি ফার্স্ট হয়েছিলে, কিন্তু যেহেতু তন্ময় ক্লাস 5 থেকে ফার্স্ট হয়ে হয়ে আসছে, ওর একটা রেপুটেশন আছে, সেই জন্য জাস্ট ওকে ফার্স্ট করে রেখেছি, ডোন্ট ওয়ারি, তুমি মাধ্যমিকেতে ওকে হারিয়ে দেখিয়ে দিও। আমি ঠিক আছে স্যার, এটাই আমার জন্য ফার্স্ট হয়ে গেছে, আর কিছু আমার লাগবে না। তো বিশ্বাস করবেন না, ওই একটা ছোট্ট ইনসিডেন্ট ক্লাস 9-এ হলো। এবার 9 থেকে যখন 10-এ উঠলাম তখন আমি ফার্স্ট, এবং শুধু ফার্স্ট না, তন্ময় মণ্ডলের থেকে 16 নাম্বারের গ্যাপিং। তো আমি ফার্স্ট, তন্ময় সেকেন্ড, তারপরে যে সিরিয়ালগুলো ছিল তারা সেইভাবেই ছিল। তো এই হচ্ছে ক্লাস 10 অবধি। এবার ক্লাস 10-এর গল্প আমি নেক্সট এপিসোডে বলবো। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ।